সিটি কর্পোরেশনের দিয়াবাড়ি হাটটির সর্বোচ্চ দরদাতা স্বেচ্ছাসেবক দলের নেতা ফরিদ হোসেন সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নিষেধাজ্ঞা থাকলেও তিনি সেই নিয়ম নীতির তোয়াক্কা না করে অর্থাৎ নিয়মের বাইরে এসে মেট্রো রেলের নিচে এভাবে হাট বসিয়েছেন। গতকালকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসকে তিনি সরজমিনে এসেছিলেন এবং তিনি বলেছেন মেট্রো রেলের নিচে অথবা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কর্তৃক যে দিয়াবাড়ি হাটটি সর্বোচ্চ দরদাতা হিসেবে ইজারা নিয়েছেন স্বেচ্ছাসেবক দলের নেতা ফরিদ হোসেন 14 কোটি টাকা দিয়ে। গতকাল ঢাকা উত্তর প্রশাসক কিন্তু নিষেধাজ্ঞা দিয়েছিলেন যে মেট্রো রেলের নিচে হাট বসানো যাবে না এবং হাট বসালে জরিমানা করা হবে। সিটি কর্পোরেশনের নিয়ম নীতি তোয়াক্কা না করে তাদেরকে বৃদ্ধাঙ্গুল দেখিয়েই মেট্রো রেল স্টেশনে তিনি হাট বসিয়েছেন এবং এখানে কিন্তু প্রতিটি পিলারে এবং বেশ কয়েকটি 3টি স্টেশনে কিন্তু তার হাট কার্যক্রম চালাচ্ছেন। জীবনের কি খেয়ালে নির্ঘুম দিন রাত শুধু হারানোর অনুবাদ। সিটি কর্পোরেশনের দিয়াবাড়ি হাটটির সর্বোচ্চ দরদাতা স্বেচ্ছাসেবক দলের নেতা ফরিদ হোসেন সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নিষেধাজ্ঞা থাকলেও তিনি সেই নিয়ম নীতির তোয়াক্কা না করে অর্থাৎ নিয়মের বাইরে এসে মেট্রো রেলের নিচে এভাবে হাট বসিয়েছেন। গতকালকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসকে তিনি সরজমিনে এসেছিলেন এবং তিনি বলেছেন মেট্রো রেলের নিচে অথবা পিলারে হাট বসালে জরিমানা করা হবে। গতকালকে বললেও আজকে কিন্তু তার বিপরীত চিত্র দেখা যাচ্ছে। মেট্রো রেলের বিভিন্ন পিলারে এবং সিঁড়ির আনাচে কাছে 3টি স্টেশনে কিন্তু এভাবে হাট বসিয়েছে এবং হাট পরিচালিত হচ্ছে।